আজকে হচ্ছে 5ই অক্টোবর। আসলে আজকে আমি বাড়ির দিকে যাবো। আমাদের ভ্যাকেশান পড়ে যাচ্ছে, পুজোর যে ভ্যাকেশানটা ওটা 8 তারিখ থেকে পড়ে যাচ্ছে, কিন্তু আমি 5 তারিখ আজকেই চলে যাব। শুধু আমি না, আমার অনেক বন্ধুরাও আজকেও চলে যাবে, অনেকে আগের দিন চলে গেছে, অনেকে আর কদিন পর যাবে। আমরা যেহেতু বাঙালি, আমাদের দুর্গা পুজোটা একটা বড় উৎসবের মতো, তাই আমাদের তো আগে যেতেই হবে। তাই এখন হোস্টেল থেকে সাইকেল নিয়ে বেরিয়ে নিউ বিল্ডিংয়ের দিকে যাচ্ছি। মানে আমাদের যে ডিপার্টমেন্টের ওখানে যাবো, গিয়ে আমার কিছু জিনিসপত্র আছে ওগুলো নিয়ে আসবো। জিনিসপত্রগুলো আমার হোস্টেলে নিয়ে আসবো। কিছু জিনিস আমি বাড়িতে নিয়ে যাব, আবার কিছু জিনিস হোস্টেলের ভেতরে প্যাকিং করে রেখে যাব। কারণ নিউ বিল্ডিংয়ে যে আমাদের ডিপার্টমেন্টটা আছে অনেকেই থাকবে না, ফাঁকা থাকবে। কয়েকজন থাকলো, যারা এখানে থাকে বা অন্য বাইরের থেকে এসেছে তারা হয়তো থাকবে, কিন্তু সেরকমভাবে কেউ থাকবে না। 1 মাস প্রায় ছুটি বলা যায়। 1 মাস কেউ 1 মাসের ছুটি শেষ করে 1 মাস পরে আসবে, কেউ হয়তো একটু আগে চলে আসবে। ফালতু ফালতু ওখানে পড়ে জিনিসগুলো নোংরা হবে। এর থেকে ভালো হোস্টেলে ঘরে এনে প্যাকিং করে রেখে দিই। তাই নিউ বিল্ডিংয়ের দিকে যাচ্ছি, আমাদের ডিপার্টমেন্টের দিকে। এই যে আপনারা এই রাস্তাটা সবাই চেনেন, এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট যাওয়ার রাস্তা। চলুন ডিপার্টমেন্টে যাওয়া যাক। আজকে আসলে রোদটা নেই, একদমই রোদ নেই। আসলে আগের দিনও বৃষ্টি হয়েছে, আজকেও ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে, একটু পরেই বৃষ্টি নামবে। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, ওয়েদারটাও ভালো, অত কষ্ট হবে না আজকে যেতে। আমাদের ট্রেন আছে 3টে 4-এ মাতারা। এখন যাব, ওখান থেকে জিনিসপত্রগুলো নেব, একটু গুছাবো, গুছিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাব প্রান্তিক স্টেশনের দিকে। যাই, এই যে আমাদের বিল্ডিং চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিল্ডিংয়ের সামনে কোনো না গাড়ি আছে না সাইকেল আছে। অন্য সময় পুরো ভরা থাকে সাইকেল গাড়িতে। এই যে ভেতরে চলে আসলাম, ভেতরটাও পুরো ফাঁকা, শুধু সেরামিক্সটা রুমটাই খোলা রয়েছে। আমার মনে হয় না দরজা খোলা রয়েছে, আমার গিয়েই খুলতে হবে, কারণ ভ্যাকেশনে অনেকেই বাড়ি চলে গেছে, অনেকে আজকে বাড়ি চলে যাবে, তার জন্য কেউ আর ডিপার্টমেন্টের দিকে আসছে না। এই যে ডিপার্টমেন্টের দরজা বন্ধ রয়েছে, তালা খুলতে হবে আমারই আজকে। যাই, তালাটা খুলে নিই, খুলে আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে আমাদের ডিপার্টমেন্টটা পুরো খালি পড়ে রয়েছে, অনেকে চলে গেছে, আজকে আমরা চলে যাব ডিপার্টমেন্টে। অ্যাকচুয়ালি এখন আমার বিভিন্ন ডকুমেন্টের কিছু কাজ ছিল, তার জন্য এই কদিন ডিপার্টমেন্টের থেকে আসাও হয়ে ওঠেনি। অনেক কিছু হোস্টেল রিলেটেড কাজ, কিছু ডকুমেন্ট ভেরিফিকেশান, ডকুমেন্ট জমা দেওয়া, এসবের জন্য এসে যে ডিপার্টমেন্টে এসে যে কাজকর্মের বিষয়টা সেটা অনেক কমে গেছিলো এই কদিন ধরে। আবার বাড়ি যাওয়ারও একটা তাড়া ছিল, তার জন্য ছুটি পড়ে যাবে তার আগে কাজগুলো আগে থেকেই নিপটে নেওয়ার চেষ্টা করেছিলাম। এই যে সব কিছু কেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে রেখে তারপরে যেতে হবে। চলো গুছিয়ে নিই সব কিছু, আস্তে আস্তে তাড়াতাড়ি করে আগে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি গুছানোর পরে।
সব কিছু গোছানো হয়ে গেছে, গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বেরিয়ে যাব। বেরিয়ে এখন যাব প্রথমে হোস্টেলের দিকে। হোস্টেলে গিয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে চটপট খেতে চলে যেতে হবে। খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে, কারণ ট্রেনটাও টাইম মতন স্টেশনে, প্রান্তিক স্টেশনে যেতে হবে, কারণ বৃষ্টি নামবে। বৃষ্টি নেমে গেলে আবার ঝামেলা হয়ে যাবে। টোটো ধরা, বাইরে আসা, জিনিসপত্র নিয়ে যে হোস্টেলে চলে এসেছি। আমাদের হোস্টেলটা বলো, ক্যাম্পাসটা বলে আছে শনিবার থাকার কারণে এমনিই ফাঁকা। আরও পুজোর ভ্যাকেশান পড়ে যাচ্ছে বলে প্রায় সব কিছু ফাঁকাই বলা যায়। বলতে বলতে বৃষ্টিও নেমে গেছিলো, তার জন্য হোস্টেলে আসার ভিডিওটা বা খাওয়ার ভিডিওটা আর করে ওঠা হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েদারটা পুরো মেঘলা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে রয়েছি। এই যে আজকে আমরা এখানে অ্যাকচুয়ালি খাই, অন্যান্য জায়গাতেও খাই, আজকে এখানেই চলে এসেছি কারণ তাড়াহুড়া আছে, তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যেতে হবে, তার জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার উঠে হোস্টেলের দিকে যেতে হবে। এই যে খাওয়া দাওয়া করে অরশ্রী যে মার্কেটটা রয়েছে, আপনারা জানেন, আগে অনেক ভিডিওতে দেখিয়েছি, ওখানেই আমরা খাওয়া দাওয়া করি। মাঝে মাঝে অন্যান্য জায়গাতেও খাই। এই যে ক্যাম্পাসের দিকে চলে যাচ্ছি, বৃষ্টিও পড়ছে গুড়ি গুড়ি, কিন্তু ওয়েদারটা আজকে পুরো দারুণ ওয়েদার। এখন রুমে যাব, গিয়ে একটু বসবো, বসে সব কিছু দেখবো ঠিকঠাকভাবে নিয়েছি নাকি। তারপরে ট্রেন 3:04 ট্রেন আছে, প্রান্তিক স্টেশনের দিকে চলে যাব। এই পুরো ক্যাম্পাসই আমাদের পুরো ফাঁকাই। এই যে এটা কালো বাড়ি, এটা রেনোভেট হচ্ছে, এখন রেনোভেট হয়নি। একটা লোক নেই, পুরো আমাদের ক্যাম্পাসে সবসময় জমজমাট থাকে। এই যে পুরো হোস্টেলটা দেখে নিই একবারের মতো। আবার দেখা হবে 1 মাস পরে, কারণ আমাদের আস্তে আস্তে আবার 1 মাস পরে আসবো। মনে হয় না 1 মাসে আগে আর আসা হবে, তার জন্য ভালো করে ঘুরে পুরো চত্বরটা দেখে নিচ্ছি, কারণ আমরা যখন আসবো তখন আবার পুরো ঠান্ডা পড়ে যাবে। এই যে ক্যাম্পাসে ভেতরে হোস্টেলে গিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে টোটোটা ধরে ফেলেছি। টোটো ধরে এখন যাব প্রান্তিক স্টেশনে। প্রান্তিক স্টেশনে গিয়ে টিকিট মিকিট কাটতে হবে, অনেক ঝামেলা আছে, কেটে তারপরে আপনাদের সঙ্গে একবার স্টেশনে গিয়ে কথা বলছি। এই যে পুরো জায়গাটাকে ভালো করে দেখে নিই, যখন আমরা আসবো তখন পুরো ঠান্ডা পড়ে যাবে। কুয়াশা, এখানে শান্তিনিকেতনের ঠান্ডাটাও যেমন, গরমটা যেমন, ঠান্ডাটাও সেরকম সুন্দর। চলুন স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আবার। এই যে প্রান্তিক স্টেশনে চলে এসেছি, এসে লাস্টের দিকে চলে এসেছি, কারণ লাস্টের দিকেই আমাদের জেনারেল বগিটা পড়বে। মাতারা ট্রেনটা অ্যাকচুয়ালি ফাঁকাই থাকে, কারণ আজকে ভ্যাকেশান, ছুটি আছে, অনেকেই যাবে বাড়ির দিকে, তার জন্য আজকে একটু ভিড় হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রান্তিক থেকে উঠছি বলে একটু ভিড়ের সম্ভাবনাটা কম। বোলপুর শান্তিনিকেতন থেকে উঠলে ভিড়ের সম্ভাবনাটা আরও বেশি থাকে, কারণ ওখানে লোক সংখ্যাটা আরও বেশি। যে ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠে ওপরে আমরা জায়গা পেয়ে গেছি। যে ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি ওপরে, সুন্দর একটা মাস্ত ভালো জায়গা পেয়ে গেছি। সামনে আবার দরজা জানলা রয়েছে, ওখান থেকে আবার দেখা যাবে সব কিছু। ওয়েদারটাও আজকে ভালো, সুন্দর ঠান্ডা ওয়েদার, সেরকম একটা কষ্ট হবে না। এই যে বোলপুর স্টেশনে ট্রেনটা দাঁড়ালো, যেটাই বলছিলাম আপনাদের, বোলপুর স্টেশনের আপনারা দেখতেই পাচ্ছেন কেন আমরা প্রান্তিক থেকে উঠেছি। কারণ বোলপুর শান্তিনিকেতনে আসার পরে ট্রেন পুরো ভরে গেছে, উপর নিচ কোথাও আর কোনো জায়গা নেই। ট্রেনও চলা শুরু করে দিয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই যে ট্রেন চলতে চলতে যেটা বলা হচ্ছিল কি মুষলধারা বৃষ্টি, দেখুন বাইরে এসে জাস্ট ভিডিওটা বানাচ্ছি, আমি নিজেও ভিজে যাচ্ছি, কিছু করার নেই। ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ। নেমে কথা বলছি। এই যে এখন মনে হয় ট্রেনটা যত সম্ভব প্যান্ডেলে দাঁড়ালো, প্যান্ডেল না বর্ধমানে দাঁড়ালো। পুরো কী করে নামবো বুঝতে পারছি না, ভিড়ে পুরো অবস্থা টাইট হয়ে গেছে। সবাই উঠছে, মানে এত জোরে বৃষ্টি হয়েছে না, সবাই ভিজেও গেছে, ভিজে টিজে ট্রেনের ওপর উঠছে। আমি নামবো নৈহাটিতে। এই নৈহাটিতে নেমে কথা বলছি।
এই যে আসলে আমরা ওপরে বসলে একটাই সুবিধা, জানলা দিয়ে জল ঢল পড়ে না। নৈহাটিতে নেমে আবার কথা বলছি। এই যে নৈহাটি স্টেশনে নেমে গেছি, বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হয়েছে, তাই আর ভিডিও বানাতে পারিনি। এই যে নৈহাটি স্টেশন, আমি ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি, আমার ট্রেন আসবে, এবার ওই ট্রেনে করে আমি আমার বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। যে কি বৃষ্টি, চরম বৃষ্টি হচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখন আমার ট্রেন আসবে, ট্রেনে উঠে ট্রেন থেকে নেমে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তাই ট্রেনের মধ্যে আর ভিডিও বানাতে পারিনি। চাকদায় নেমেই ভিডিওটা আবার বানাচ্ছি। এই যে চাকদার অবস্থা আপনারা দেখুন, কি জল, মানে পুরো বন্যা হয়ে গেছে। চাকদার এই অবস্থা, অনেক কষ্ট মষ্ট করে অটোতে উঠলাম। অটোটাও মানে যে মেন রাস্তা ওখান থেকে যাবে না, ঘুরে ঘুরে যাবে। দেখুন পুরো ডুবে গেছে, মানে এক হাঁটু জল বলতে গেলে। এই জল পাড়িয়ে এসে গাড়ি ঠাড়ি ধরতে হলো। মানে চাকদায় একটু বৃষ্টি হলেই জল হয়ে যায়। যে বিকালে শুধু একটু টানা বৃষ্টি হয়েছে, পুরো জল টল জমে একাকার। যাই পুরো অটোটা ঘুরে ঘুরে যাচ্ছে। দেখুন একবার কত জল, স্কুটিটাকে দেখুন, দেখলে বুঝতে পারবেন স্কুটির অর্ধেক পুরো ডুবে গেছে। কত নেমে তো আমি অবাক, নেমে বৃষ্টিও যেমন দেখি, জলও সেরকম, রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, এইপার ওপার করা যাচ্ছে না, এত জল হয়ে গেছে। চাকদার জায়গাটাই এরকম, একটু বৃষ্টি হলেই জলে পুরো ভরে যায়। যে জলে পুরো ভরে গেছে, একদম সামনে একটু জ্যামও লেগে গেছে, গাড়ি ঠাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেতে পারছে না। দেখুন কত জল, মানে পুকুর হয়ে গেছে পুরো। দোকানপাটে জল উঠে গেছে, পুরো জলে পুরো ভেসে গেছে পুরো। পুজোর সময় দোকানদারগুলোরও অবস্থা খারাপ। পুজোর সময় এখন কেনা বেচা হবে, তার মধ্যে সামনে এরকম জল থাকলে কে আসবে, লোক কে কিনতে আসবে এই নোংরা জল পাড়িয়ে। এই যে আমি প্রায় আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই থাকুক, দেখা হচ্ছে একটু অন্য ভিডিওতে। আপনারাও পুজো ভালো করে কাটাবেন। পুজোর সময় আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। এই যে পুরো এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই যে এখানে একটা ছোট্ট প্যান্ডেল হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আমি অটোতে বসে রয়েছি, অটোর প্রায় সবাই নেমে গেছে, এবার আমি আছি, আমিও নেমে যাব একটু পরে। তাহলে আজকে এটুকু, দেখা হচ্ছে পরে আর একটা